অধ্যায় ১১ স্বয়ম্ভূ হও। সত্তার আমিত্বকে আংশিক নয় সার্বিকভাবে গ্রহণ করতে হবে। অংশ সত্তা সার্বিক সত্তার প্রতিনিধি। মূল ভাব ঈশ্বর সর্বব্যাপী সূক্ষ্মভাবে প্রসন্ন সত্তা। উত্তম নামসমূহ উত্তম ভাব প্রকাশের সহায়ক। বিভিন্ন নাম ও রূপ ধারণে ভাব বিভিন্ন হয়। শরীরী অশরীরীকারের পরিবর্তনে একই সত্তার দুই রূপ। যা কিছু আংশিক সত্তার তা সার্বিক সত্তাও বটে। সত্তা নিজের ভেতরের সৎ ধনাত্মক ভাবকে উদ্ধার করে তাই উদ্ধারকর্তা, আবিষ্কার করে তাই সে আবিষ্কারক এবং তাকে পরিচালিত করে তাই পালনকর্তা। সত্তা পবিত্র। সত্তা ধর্মাধর্মের ফলে শরীর গ্রহণ করে। আনন্দপূর্ণ ও চাঞ্চল্যহীন সত্তার কালিক তিনাবস্থা, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি ভূতবর্গের কারণ। সার্বিক সত্তাকে জ্ঞানীগণ দর্শন করেন। যখন সত্তা সার্বিকের অভাব বোধ করে তখনই ঈশ্বর জ্ঞানে চিত্তকে আচ্ছন্ন করে। সত্তা বৃক্ষের ন্যায়, হৃদয় যার শাখা প্রশাখা, আর কাজ হলো ফলের ন্যায়। সত্তা নিজেকে যা ভাবে তা নয়, নিজে যা ভাবে তাই হলো সত্তা। সত্তা নামক বিষয় চৈতন্য অনুভবকে ঘোলাটে করে। উৎপত্তি বিনাশ আছে এমন সত্তা পরমার্থ হতে পারে না। জীবের স্বতন্ত্রতায় ঈশ্বরের সর্বশক্তিময়তা সমাহিত। সত্তা তিন প্রকার: পারমার্থিক, ব্যবহারিক ও প্রতিভাসিক। সকল প্রাণী নিজ নিজ সত্তার সম্পর্কে সচেতন। সত্তার অভ্যন্তরে শত শত জগৎ লুকায়িত থাকে। বিশ্বের মাঝে নিক্ষিপ্ত হয়েই অবস্থান নেয় একটি সত্তা। বিশ্ববস্তুর সাথে যৌগে সত্তা গঠন ও তুল্য হওয়ার পরই সত্তা তার নিজস্ব উপাদানসমূহ নিয়ে অস্তিত্বশীল। শিকড়হীন ভাসমান সত্তা স্বাভাবিকভাবেই তার মৌলিক গুণ ও স্বাধীনতাকে ভুলে অনৈতিক কার্যে অংশগ্রহণেও পাপ বোধ করে না। সময়কেন্দ্রিক অবস্থানে এক সময় মৌলিকত্ব ও বিশুদ্ধতা সম্পর্কে অন্তর্দৃষ্টি নিজস্ব অসহায় অবস্থাকে উপলব্ধি করায় উৎকণ্ঠা ও উদ্রেক এবং মৃত্যু চিন্তা জাগে। দেশ ও কাল কেন্দ্রিক বিশ্ব বস্তু সংশ্লেষিত সমগ্রতায় মানবিক চেতনার সচেতনতা, চেতনার আহ্বান ও দৃঢ় স্থির সংকল্পগুণ বিশুদ্ধ মৌলিক সত্তার সন্ধান দেয়। দেশ কাল কেন্দ্রিক মানবিক জৈব চেতনা জীবনের সম্ভাবনা সমূহকে বিশ্লেষণ করার পরই বিশ্বজগতের বিভিন্ন অনুভূতি ও উপলব্ধি বৈশ্বিক বাস্তবতায় মৌলিক অস্তিত্ব ও অবস্থাকে অর্থবোধকভাবে প্রতিষ্ঠিত করে। তুলনার মাধ্যমে উপলব্ধির রূপ সমমাত্রিক কাঠামো, জ্ঞান অভিজ্ঞতা, দূরদৃষ্টি ও পূর্ব ধারণারূপ পূর্ববৎ কাঠামো জ্ঞান এবং সর্বোপরি বিষয় ও বস্তুর অর্থ জ্ঞান। এক্ষেত্রে জ্ঞান সত্তার উপাদান। আমি প্রতিটি আংশিক সত্তা একটি প্রক্রিয়া যা আত্মরক্ষা ও আত্মপ্রসার কিংবা তদভিন্ন মনোদৈহিক স্বভাব দেশ কাল নিমিত্তে সার্বক্ষণিক পরিবর্তন অর্জন করছি। সার্বিক নিরপেক্ষ সত্তার নিত্য একক ভাবেরই একটি ব্যতিহারিক প্রকাশ মাত্র। আমি, পদ, সত্য আর জীবন তথা সার্বিক এরূপ ভাব অর্জন করবে। ধাতু অনুসারে নিরীক্ষণ করলে সত্তার আমি ধারণার বিলুপ্তি হবে। আমি কর্তা, সার্বিক সৎ কর্তা। ব্যক্তি বা বস্তু কতিপয় ঘটনার প্রবাহ মাত্র। আমি কোনো সত্তা নই, নিছক একটি নাম। সত্তা বজায় থাকা আর না থাকায় কোনো পার্থক্য নেই। তদ্রূপ নিজেকে অগ্রপশ্চাৎ হওয়ার
ধারণা হতে মুক্ত রাখলে মুক্ত থাকা যায়। অস্তিত্ব অনস্তিত্বের সম্পর্ক বর্জন করো, তবেই চিরস্থায়ী জীবন লাভ করবে। নিজেকে আমিত্ব হতে মুক্ত করো, উন্নতি করতে পারবে। আমি যা চাই তা ভাবি, যা সিদ্ধান্ত করছি আমি যে আগাগোড়া কেবল তাই, তা তো নয়। আমি যা ভালোবাসি নে, যা ইচ্ছে করি নে, আমি যে তাও। আমার জন্মাবার আগেই আমি সৃষ্টি হয়ে গেছি। আমি তো নিজেকে বেছে নিতে পারিনে, হাতে যা পেয়েছি তাকে নিয়েই কাজ চালাতে হচ্ছে। আমি আসল, আমি আছি বলেই আমার মাধ্যমে আমার চতুর্দিকে আবর্তিত সব কিছু আছে। আমি নিজেই না থাকলে আর কি থাকলো, না থাকলো তাতে আমার থোড়াই এসে যাচ্ছে। চিন্তাশীল মানবিক কর্মকাণ্ডে অবশ্যই একটি কেন্দ্র অহং বা আমি সত্তার উপস্থিতি মুখ্যতভাবে থাকবেই। চিন্তা ও কর্মের গ্রহণ বর্জন রূপ সম্পূরক নীতিতে একটি নির্দিষ্ট বিশ্বাসকে চিন্তা চেতনার কেন্দ্রমূলে সময়কেন্দ্রিক অনুভূতির অবস্থানের বিচ্যুতিতে নতুন সময় বা নতুন সত্তার উপলব্ধি সম্ভব। সত্তা সমগ্রের বেলায় প্রতিনিয়তই পরিবর্তনশীল, বিবর্তন সাপেক্ষেও প্রবহমান। একেশ্বর সর্বেশ্বর সব তত্ত্ব একটি মূল ভাব প্রকাশ করে। একত্ববাদ দর্শনই সর্বেশ্বরবাদী। প্রকৃতিবাদে কিংবা বহু ঈশ্বরবাদে ঈশ্বর জ্ঞান প্রগতির পরিপন্থী। চিন্তায় অক্ষম সাধারণ লোকেরাই দ্বৈতবাদী। একত্ববাদে আত্মা এক, একত্ববাদী ধর্মের সরল পথ। আত্মাবাদী বা শাশ্বতবাদীর মতে আত্মা অবিনশ্বর। উচ্ছেদবাদীর মতে দেহের সঙ্গে আত্মার যোগ ও বিন্যাস ঘটে। বৌদ্ধবাদীর মতে আত্মা নামে কোনো পদার্থ নেই। গুণ বৈষম্য আত্মার নানাত্ব প্রতিষ্ঠিত করে। সূর্যের যেমন দিন রাত নাই, আত্মারও তদ্রূপ বন্ধন মোক্ষ কিছু নাই। আত্মবুদ্ধি বলে দেহের বিকার হলেও আত্মার বিকার হয় না। আত্মা আত্মজ্ঞান দ্বারা শুদ্ধ হয়। কোনটি স্থানে বা সংস্কারে শুদ্ধ হয়, আত্মা একটি নির্দেশ মাত্র। সর্বাবস্থায় আত্মার উৎকর্ষতা সাধনই হচ্ছে মুখ্য। আত্মা প্রাণ মন চেতনা ইত্যাদির সংজ্ঞাগুলি বেশ সমার্থক। আত্মা বলতে বুঝায় ব্রহ্ম, দেহ, মন, যত্ন, ধৃতি, বুদ্ধি ও স্বভাব। দেহ অবস্থান কালে আত্মা ও প্রাণ পরস্পর সম্পর্ক যুক্ত। মৃত্যুর পর প্রাণের অস্তিত্ব থাকে না, থাকে আত্মার অস্তিত্ব। আত্মা ইন্দ্রিয়াদির পরিচালন প্রক্রিয়ায় প্রাণ। তদ্রূপ মন চেতনা ইন্দ্রিয়াদিও বুদ্ধি দ্বারা পরিচালিত। আত্মা পাপ পুণ্যের ইহলোক আর স্বর্গ নরকের পরলোক কোথাও যায় না। স্বপ্ন সুষুপ্তি জাগৃতি মূর্ছা প্রভৃতি আত্মার ভিন্ন ভিন্ন অবস্থা। আত্মার অমরত্ব নৈতিক চেতনার স্বতঃসিদ্ধ সিদ্ধান্ত। দেহ নশ্বর, আত্মা অবিনশ্বর। দেহকে আত্মা বলে মনে করা বিবর্তবাদের ভ্রম। আত্মার পূর্ণ স্বাধীনতা প্রত্যেকের লক্ষ্য। আত্মা স্থান দিক এবং কাল হতে পবিত্র। বাক্য দর্শন ও শ্রবণ শক্তি তথা ইন্দ্রিয় সকল আত্মার প্রতিবিম্ব। যেরূপ পানির উষ্ণতা অগ্নির ছায়া ও প্রতিবিম্ব। আত্মা নির্গুণ, তার সুখ দুঃখ কিছুই নেই। আত্মা চিরন্তর ক্ষয়শূন্য, শুদ্ধ, এক অদ্বিতীয়, বিজ্ঞাতা, সর্বশ্রেয়, বিকার রহিত, স্বপ্রকাশ, কারণ স্বরূপ, সঙ্গীহীন, অনাবৃত, গুণাতীত। আত্মার সঙ্গে পরমাত্মার একটি সাধর্ম্য আছে। আমাদের আত্মা শরীরের মধ্যে আবদ্ধ, যেখানে সংখ্যা সময় এবং স্থানসমূহ আবদ্ধ। এই জন্যেই একে আমরা প্রকৃতি বলি। শরীরের চেয়ে ইন্দ্রিয় বড়, ইন্দ্রিয়ের চেয়ে মন বড়, আবার মনের চেয়ে বুদ্ধি বড়। যিনি বুদ্ধির চেয়ে বড়
তিনি আত্মা, পরমাত্মা, তুরীয় স্বরূপ, পরমভাব, সপ্রকাশ জ্ঞানস্বরূপ। ধন তুমি এসো বললেই যেমন ধন লাভ হয় না, তদ্রূপ কোনো তর্ক বিচার দ্বারা আত্মানুভূতি হয় না। সকলই স্বমহিমায় প্রতিষ্ঠিত বাস্তবিকতা ইন্দ্রিয় এবং চিন্তনের দ্বারা বিশেষকে সামান্যে বর্গী করে পাওয়া যায়। মূল তত্ত্ব নিত্য ও স্বয়ং সৃষ্ট। প্রবল প্রযত্নে তত্ত্বজ্ঞান লাভ হয়। পরম কারণ সম্যক উপলব্ধি করার মতো কোনো ইন্দ্রিয় বা সাধন শক্তি নাই। বস্তুর অপূর্ণতা আমাদের অনুভূতিকে আসার করে রাখে, তাই দুর্বল দৃষ্টি, অক্ষম বুদ্ধি পরম তত্ত্বকে দেখতে বা বুঝতে পারে না। পরমাণু সূক্ষ্ম হওয়ায় তা ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় নয়, অতীন্দ্রিয়, তাই বলে এর অস্তিত্বকে অস্বীকার করা যায় না। অবয়বীর স্বতন্ত্র সত্তা রয়েছে। মানুষ যখন তার জ্ঞানের আকারের সাহায্যে পরম তত্ত্বকে জানতে চেষ্টা করে, তখন অসীমতা ও নিত্যতাকে সীমায়িত করেই জানতে হয়। ইন্দ্রিয়ানুভূতির মাধ্যমে পরম সত্তার জ্ঞান লাভ করা যায় না, কেননা তা বস্তুগত সত্তা নয়। পরমাত্মা বা চেতনা সর্বদা একক। পণ্ডিতের দ্বারা ঈশ্বর তত্ত্ব লাভ হয় না। কোন বস্তুর বস্তুস্বরূপ জ্ঞানই হল বস্তুতত্ত্ব জ্ঞান, যা ঈশ্বর কৃপার দ্বারাই লাভ করা সম্ভব। ঈশ্বরের তিন প্রধান শক্তি, ইচ্ছা শক্তি, জ্ঞান শক্তি ও ক্রিয়া শক্তি। ঈশ্বরের শক্তি ত্রয় হচ্ছে চিচ্ছ শক্তি, মায়া শক্তি, জীব শক্তি। চিচ্ছ শক্তির তিন রূপ: সৎ বা সন্ধিনী, চিৎ বা সম্বিত, আর আনন্দ বা হল্লাদিনী। সৎ হল ঈশ্বরের সত্তা বা অস্তিত্ব, চিৎ হল জ্ঞান, আনন্দ হল পরমানন্দময়। চিচ্ছ বা স্বরূপ শক্তি হল অন্তরঙ্গা শক্তি, মায়া শক্তি হল বহিরঙ্গা শক্তি, আর জীব শক্তি বা ক্ষেত্র শক্তি হল তটস্থা শক্তি। এরাই অনন্ত শক্তির প্রধান তিন ভাগ। আশ্রিত ও আশ্রয়ে যে পার্থক্য জীবে ও ঈশ্বরে ও সেই প্রভেদ। ঘট যেমন মৃত্তিকার পরিণতি, তেমনি ঈশ্বরের পরিণতি এই জগৎ। অচিন্ত শক্তির প্রভাবে জগৎ রূপে পরিণত হয়ে ঈশ্বর অবিকৃত, তাই জগৎ অলীক বা মিথ্যা নয় কখনোই, তবে তার অস্তিত্ব অবিনশ্বর নয়, বিনাশশীল। ঈশ্বরকে আর কারো হাত দিয়ে আমরা পাব না, তার কাছে নিজে যেতে হবে, তাকে নিজে পেতে হবে। দুঃসাধ্য হয় সেও ভালো, বিলম্ব হয় তাতে ক্ষতি নেই। ঈশ্বর উদাসীন বলেই তাকে পাবার জন্য আমাদের এত আগ্রহ, এত ব্যাকুলতা। দয়ালু দেবতাকে মানুষ মুখের কথায় ফাঁকি দেয়, হিংসালু দেবতাকে দেয় দামি অর্ঘ্য। দেবতা কথায় কথায় আমাদের করতলগত হলেই তার মূল্য যেতে কমে, আমাদের কামনা ও কৌতূহল যেত থেমে। বস্তুত যে ব্যক্তি ঈশ্বরের প্রীতিভাজন, তাতে তিনি প্রজ্ঞা, জ্ঞান, বিদ্যা ও আনন্দ দেন। তুমি যদি সবচেয়ে পাপিষ্ঠ হও, তবুও এ জ্ঞানরূপ নৌকায় চড়ে তুমি সকল পাপ সমুদ্র পার হতে পারবে। জ্বলন্ত আগুন যেমন সকল কাঠকে পুড়িয়ে ছাই করে ফেলে, তেমনি জ্ঞানরূপ আগুন সকল কর্মকেই পুড়িয়ে ছাই করে ফেলে। তিনি নিকটে থেকেও যেন দূরে আছেন বলে মনে হয়। দুঃখের সময় সবাই ঈশ্বরের কথা স্মরণ করে, বারবার ঈশ্বরকে ডাকে, তাকে পাবার জন্য ব্যাকুল হয়ে ওঠে, কিন্তু সুখের সময় তাদের মধ্যে এ ব্যাকুলতা দেখা যায় না। সুখের সময় তারা ঈশ্বরের কথা ভাবে না, ঈশ্বরকে আমলই দেয় না। তারাই ঈশ্বরকে পায় যারা সুখের সময়, আনন্দের সময় ঈশ্বরকে স্মরণ করে, তাকে কাছে পাবার জন্য ব্যাকুল হয়। মানুষ ঈশ্বরকে পাবার জন্য এখানে সেখানে পাগলের মতো খুঁজে মরে, অথচ সে জানে না যে ঈশ্বর তার মধ্যেই অবস্থান করে। ফুলের মধ্যেই যেমন সুগন্ধ থাকে, তেমনি মানুষের মধ্যেও সুগন্ধরূপী ঈশ্বর অবস্থান করেন।
আধ্যাত্মিক বিষয় জিহ্বা দ্বারা প্রকাশ করা বা জ্ঞান দ্বারা বোঝা অসম্ভব। যে মানুষ আত্মসাক্ষাৎকারের জ্ঞান লাভ করেছে তার কাছে ওই জ্ঞানের প্রকৃতি জানতে চেও না, কারণ ওই আত্মোপলব্ধির জ্ঞান অনুভব করা যায়, ব্যাখ্যা করা যায় না। বোবা মানুষ যেমন মিষ্টি খেয়ে মিষ্টির স্বাদ নিজে উপলব্ধি করতে পারে অথচ কারুকে জানাতে পারে না, ঈশ্বরের সঙ্গে মিলিত হওয়ার, তার সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান লাভের আনন্দই অন্যের কাছে ব্যাখ্যা করা যায় না। হাঁস যেমন জল থেকে দুধ আলাদা করে দুধ খেয়ে নেয়, সংসার জ্ঞানের জ্ঞানী কোনো সাধু তেমনি সংসারের বন্ধন মুক্ত থেকে ঈশ্বরের দর্শন লাভ করেন। হংসরূপী কোনো সাধু সাংসারিক মায়া মমতার বন্ধন থেকে ঈশ্বর জ্ঞানকে পৃথকভাবে গ্রহণ করে ঈশ্বর নামের আনন্দ লাভ করেন। ভক্তি ব্যতীত জ্ঞান অপূর্ণ। জপ, তপ, সংযম, ব্রত, স্নান এসব অনুষ্ঠানের কোনো মূল্য নেই, এগুলির মাধ্যমে ঈশ্বরকে পাওয়া যায় না। জ্ঞানাতীত বা অচিন্ত শক্তি ঈশ্বর, মূল ভাব ঈশ্বর ব্যতিহারিক নিরপেক্ষ সংজ্ঞা নির্দেশ করে ঈশ্বরকে ব্যাখ্যা করা যায় না, বরং তাকে আরও সীমাবদ্ধ করা হয়। ঈশ্বর একটি স্বতন্ত্র সার্বিক সত্তা, সর্বোচ্চ সার্বিক ভাব ও মূল কারণ ঈশ্বর। শান্তি, বরকত, প্রতাপ, সম্মান সকল ধনাত্মকের আধার ঈশ্বর। বস্তু সার অজ্ঞেয় তদ্রূপ আত্মা ও ঈশ্বর লোকোত্তর। আত্মচেতনা এক স্বতন্ত্র ধর্ম। মানুষ তার নিজের কল্পনা থেকে ঈশ্বরকে সৃষ্টি করেছে। মানুষ নিজ প্রতিবিম্ব অনুযায়ী ঈশ্বরকে সৃষ্টি করে। তোমার অন্তর্স্থিত ঈশ্বর সকলেরই অন্তরে অবস্থিত। তোমার নিজের মধ্যে যা আছে তাই তুমি অপরের মধ্যে দেখে থাকো। নিজ মনের প্রকৃতি ও শক্তি অনুযায়ী যদি কেউ ঈশ্বর সম্বন্ধে কোনো ধারণা করে তাকে দোষ দেওয়া যায় না। আমাদের বর্তমান গঠন ও প্রকৃতি অনুসারে আমরা সীমাবদ্ধ। আমরা ঈশ্বরকে মানবভাবে দেখতে বাধ্য। যে মানুষের যেমন বিচার, যেমন প্রবৃত্তি, তার ঈশ্বরও তেমন। মানুষ নিজের সামনে নিজের প্রতিবাদীর ভূমিকায় ঈশ্বরকে রাখে। ঈশ্বর ওই রকম যা কিনা মানুষ নয়, মানুষ ওই রকম যা কিনা ঈশ্বর নয়। যা মানুষের ব্যবহারিক স্বভাবকে বিভাজিত করে বাস্তবিকতার সামগ্রিক রূপ ঈশ্বরে। জগতের সত্তা কিংবা আত্মা কিছুই প্রমাণ করা যায় না। লোকোত্তর সব ধারণাই অলীক। আত্মা পরমাত্মা অজ্ঞেয়। ইন্দ্রিয়ে জড়, বুদ্ধিতে জীব। আত্মার ঈশ্বর রূপে অখণ্ড বিশ্ব প্রতিভাত। জড় প্রাণে প্রাণ চৈতন্যে বিকশিত হয়। ঈশ্বর ও প্রকৃতি অভিন্ন। ঈশ্বর প্রম দ্রব্য, মন চেতন দ্রব্য, জড় বিস্তৃত দ্রব্য। ঈশ্বর নিয়ন্তা, জীব নিয়ন্ত্রিত। ঈশ্বর মন জড় আপেক্ষিক। ঈশ্বর ও মন নিরাকার, জড় সাকার। পরম সত্তা হিসাবে ঈশ্বর নৈবৃত্তিক, সর্বত্র পরিব্যাপ্ত। জড় ও চেতনায় যে শক্তি যুগপৎ আত্মপ্রকাশ করছে তাই পরম সত্তা। ঈশ্বর মানে চিন্তা, কর্মে আদর্শ ও বাস্তবের সংযম। ঈশ্বর একটি পবিত্র চিন্ময় সত্তা বা চেতনা। ঈশ্বর অব্যাখ্যাত, আত্মসৃষ্ট, আত্মপরিচালিত, বিশুদ্ধ ও অবিভাজ্য একত্ব স্বয়ংপূর্ণ। ঈশ্বরের স্বরূপের ন্যায় তার জ্ঞানও অনির্বচনীয়। দুশ্চিন্তা বৃথা, সকলই নশ্বর, তাই ঈশ্বরও সব। ঈশ্বর তেজ, সাহস, ধৈর্য, বল, বুদ্ধির পরমাশ্রয়, সৃষ্টি স্থিতি পালনকারী, প্রকৃতি, রাজ্যের প্রতিটি বস্তুর স্রষ্টা ঈশ্বর। এমন কোনো কিছু নেই যা তার দ্বারা সৃষ্টি না হয়ে আপনা আপনি অস্তিত্বে এসেছে। প্রতিটি বস্তুর অস্তিত্ব ও স্থায়িত্ব তার উপর নির্ভরশীল। তিনি সকলের প্রতিপালক। তিনি যাকে ইচ্ছা তাকে রক্ষা করেন।
এবং যাকে ইচ্ছা ধ্বংস করেন। তিনি অনাদিকাল থেকে আছেন এবং অনন্তকাল পর্যন্ত থাকবেন। তিনি চিরজীবিত ও চিরশাশ্বত। তার ধ্বংস নেই। তিনি এক ও একক, সকলের তার মুখাপেক্ষী। তিনি কারো মুখাপেক্ষী নন। তিনি সর্বশক্তিমান। কেউ তার ইচ্ছা ও সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে না। তার পিতামাতাও নেই, সন্ততিও নেই, স্ত্রী পুত্র পরিজন ভাই বোন জ্ঞাতি গোষ্ঠী কিছুই নেই। তিনি সকল বিষয়ে লাশরিক। তার সত্তায় ও গুণাবলিতে অধিকার ও এখতিয়ারে কোনোই শরিক বা অংশীদার নেই। তিনি আপনা আপনি অস্তিত্ববান। তার অধিকার ও এখতিয়ারের সত্তা ও গুণাবলিতে কারো সাহায্যের মুখাপেক্ষী তাকে হতে হয় না। কোনো কিছুই তার সাধ্যের অতীত নয়। এমন কোনো বিষয়ের কল্পনা করা যেতে পারে না যা করতে তিনি অক্ষম। সকল প্রকারের বাধ্যবাধকতা, অক্ষমতা ও দোষ ত্রুটির ঊর্ধ্বে তিনি সকল মঙ্গলের উৎস। যত পবিত্র নাম ও উৎকৃষ্ট গুণাবলী, তা সবই তার জন্য। নিদ্রা অথবা তন্দ্রা তাকে স্পর্শ করতে পারে না। তিনি পাক পবিত্র এবং সকল দোষ ত্রুটির ঊর্ধ্বে। তিনি সমগ্র বিশ্ব প্রকৃতির একমাত্র বাদশাহ বা শাসক। সকল কর্তৃত্বের উৎস তিনি। বিশ্ব প্রকৃতিতে একমাত্র তারই কর্তৃত্ব চলছে। তার কর্তৃত্ব ও প্রভুত্ব প্রয়োগের ব্যাপারে তিনি কারো মুখাপেক্ষী নন। তিনি ব্যতীত কর্তৃত্ব প্রভুত্ব আর কারো হতে পারে না। তিনি যা ইচ্ছা তাই করেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করারও কেউ নেই। তিনি সকল শক্তির আসল উৎস ও কেন্দ্র। অন্য সকল শক্তি তার কাছে নগণ্য। বিশ্ব প্রকৃতিতে এমন কিছু নেই যা তার ইচ্ছার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করতে পারে অথবা কোনো ইচ্ছার বিরুদ্ধে নিঃশ্বাস ফেলতে পারে, তা সে মানুষ হোক অথবা অন্য কোনো শক্তিশালী সৃষ্টি হোক। প্রকৃতির রাজ্যের কোনো বৃহত্তম গ্রহ অথবা দৃশ্য অদৃশ্য কোনো শক্তি, তারা যত বড় ও শক্তিশালী হোক, তারা ঈশ্বরের অসীম কুদরত ও ক্ষমতার কাছে কিছু মাত্র নয়। তিনি সর্বত্র সর্বদা বিরাজমান। তিনি সর্বদ্রষ্টা। প্রত্যেকটি বস্তু তিনি দেখতে পান, তা সে ভূগর্ভে হোক অথবা অসীম আকাশের কোনো স্থানে হোক। তিনি ভবিষ্যৎ সম্পর্কে অবহিত। মানুষের মনের কথা তার অন্তরের অন্তঃস্থলে লুক্কায়িত ভাবধারা ও আবেগ অনুভূতি এবং সকল প্রকার গোপন রহস্য তার পুরোপুরি জানা। তিনি মানুষের কাঁধে শিরা উপশিরা থেকেও নিকটে অবস্থান করেন। তিনি পূর্বাপর সকল বিষয়ের সুনিশ্চিত জ্ঞান রাখেন। গাছ থেকে এমন কোনো পাতা পড়ে না যা তার জ্ঞানের বাইরে, অথবা ভূখণ্ডে লুক্কায়িত এমন শস্যবীজ নেই যা তার জানা নেই। জীবন মৃত্যু তার হাতে। যাকে ইচ্ছা তাকে জীবন ও মৃত্যু দান করেন। যাকে তিনি মারতে চান তাকে রক্ষা করার কেউ নেই, এবং যাকে তিনি জীবিত রাখতে চান তাকে কেউ মারতে পারে না। সকল সম্পদের একচ্ছত্র মালিকানা তার। এ সম্পদ থেকে যাকে তিনি বঞ্চিত করতে চান তাকে কেউ কিছু দিতে পারে না। যাকে তিনি দিতে চান কেউ তা ঠেকাতে পারে না। কাউকে সন্তান দান করা না করা সম্পূর্ণ তার এখতিয়ারে। যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দেন, যাকে ইচ্ছা তাকে কন্যা, অথবা যাকে ইচ্ছা তাকে উভয়ই দেন। আবার যাকে ইচ্ছা তাকে উভয় থেকেই বঞ্চিত করেন। তার সিদ্ধান্ত পরিবর্তন করার কারো এতটুকু ক্ষমতা নেই। লাভ লোকসান একমাত্র তার এখতিয়ারে। তিনি কাউকে ক্ষতি অথবা বিপদের সম্মুখীন করতে চাইলে কেউ তা ঠেকাতে পারে না। আর যদি তিনি কারো মঙ্গল করতে চান তাহলে কেউ তার কোনো ক্ষতি বা অমঙ্গল করতে পারে না। মোট কথা, ঈশ্বর ব্যতীত আর কেউ কারো কোনো মঙ্গল অমঙ্গল করতে পারে না। একমাত্র তিনি সকলের রিজিক দাতা।
রিজিকের চাবিকাঠি একমাত্র তারই হাতে। তিনি তার যাবতীয় সৃষ্টি সম্পর্কে পূর্ণ অবহিত। সকলকেই তিনি রুজি দান করেন। রুজি রোজগারের ব্যাপারে কম বেশি করাও তার হাতে। যার জন্য তিনি যতটুকু নির্ধারিত করে রেখেছেন সে ততটুকুই ঠিকমতো পাবে। এর কম বেশি করার অধিকার কারণেই তিনি অত্যন্ত ন্যায়পরায়ণ। তিনি বিজ্ঞ ও সুস্থ বিচার সম্পূর্ণ। তিনি সঠিক সিদ্ধান্তকারী। তিনি কোনো হকদারের হক নষ্ট করেন না এবং কারো উপর জুলুম করেন না। এ তার ন্যায় নীতির খেলাপ যে সুকৃতিকারী এবং দুষ্কৃতকারী তার নিকটে সমান হবে। প্রত্যেককে তার আপন আপন কৃতকর্ম অনুযায়ী তিনি প্রতিদান দেন। কোনো অপরাধীকে তিনি তার অপরাধের অধিক শাস্তি দেন না এবং কোনো নেক লোককে তার যথোপযুক্ত পুরস্কার থেকে বঞ্চিত করেন না। তার একটি সিদ্ধান্ত তার পরিপূর্ণ জ্ঞান, সুস্থ বিচার বুদ্ধি ও ন্যায়ের ভিত্তিতে হয়ে থাকে। তিনি তার বান্দাকে অত্যন্ত ভালোবাসেন। তিনি গুনাহ মাফ করে দেন, তওবাকারীর তওবা কবুল করেন। তিনি তার বান্দাদের উপর সর্বদা রহমত বর্ষণ করে থাকেন। তার রহমত ও মাগফিরাত থেকে মুমিনদের নিরাশ হওয়া উচিত নয়। তিনি একমাত্র সত্তা যাকে ভালোবাসা যেতে পারে। একমাত্র তারই সন্তুষ্টি অর্জন করতে হবে। তাকে ব্যতীত আর কাউকে ভালোবাসতে হলে তারই জন্যে ভালোবাসতে হবে। তার ভালোবাসাই সকল ভালোবাসাকে নিয়ন্ত্রণ করবে। একমাত্র তিনি আমাদের কৃতজ্ঞতা পাওয়ার হকদার। সকল ইবাদত, দাসত্ব ও আনুগত্য পাওয়ার অধিকার একমাত্র তারই। তিনি ব্যতীত অপর কেউ না আনুগত্য লাভের অধিকারী হতে পারে আর না তার প্রতি কৃতজ্ঞতা প্রদর্শন করা যেতে পারে। একমাত্র তার সামনেই সবিনয়ে দাঁড়ানো যেতে পারে। তাকে সিজদা করা যেতে পারে। তার কাছেই সব কিছু চাওয়া যেতে পারে। তার কাছেই সবিনয় কাকুতি মিনতি করা যেতে পারে। এ অধিকার একমাত্র তার যে মানুষ তার আনুগত্য করবে, তার আইন মেনে চলবে, নিরঙ্কুশ ভাবে তার নির্ধারিত শরীয়তের বিধান মেনে চলবে। হালাল হারাম নির্ধারণ করার অধিকার একমাত্র তার। এ ব্যাপারে কারো কণামাত্র অধিকার নেই। একমাত্র তাকেই ভয় করতে হবে। তার উপরেই আশা ভরসা রাখতে হবে। প্রতিটি ব্যাপারে সাহায্য তার কাছেই চাইতে হবে। তাকেই বাসনা পূরণকারী, ত্রাণকর্তা, অভিভাবক ও সাহায্যদাতা মনে করতে হবে। সকল ব্যাপারে নির্ভর তার উপরেই করতে হবে। হেদায়েত তার কাছেই চাইতে হবে। সুপথ দেখানো তার কাজ। তিনি যাকে হেদায়েত করেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না এবং তিনি যাকে পথভ্রষ্ট করেন তাকে কেউ সুপথে আনতে পারে না। চরম দুর্বলতায় উত্থিত রোদনধ্বনি ঈশ্বরের অস্তিত্বের স্বীকৃতি জানায়। ঈশ্বরকে বিশ্বাস করা শক্ত, কিন্তু তার চাইতেও বেশি শক্ত তাকে অবিশ্বাস করা। প্রকৃতির বিস্ময়কর লীলা দেখে তার প্রতি আমার বিশ্বাস জন্মেনি, বরং এ বিশ্বাস জন্মেছে মানুষের প্রাণ প্রাচুর্য দেখে। কমলা লেবুতে যিনি রস ঢেলেছেন, আমড়াতে যিনি আঁটিসার করেছেন, সুপরিকে যিনি পাথর করেছেন, করমচাকে যিনি টক করেছেন, উচ্চেকে যিনি তেতো করেছেন, কোনো কোনো মানুষকে যিনি হৃদয়হীন পশু করেছেন, তিনি আবার কোনো মানুষকে করেছেন মৌচাকের মতো মধুনির্ভর। যে ঘটে যা ঘটাও সেই ঘটে তাই ঘটে, তাকে সবাই ঈশ্বর বলে। জগৎ মাঝে তব পটিয়সী মায়া, ঘটে পটে রটাও তোমার মহিমা। এই হাতে যদি পুষ্পাঞ্জলি দেওয়া তোমার ইচ্ছা, এই হাতে যদি স্তন মর্দন করে সেও তোমার ইচ্ছা। ঈশ্বরের বশ্যতায় অর্থ, সত্য, ন্যায় ও জ্ঞানের বশ্যতা। সৃষ্টিকর্তার প্রকৃতি একটি বৃত্তস্বরূপ,
যার কেন্দ্র সবখানে এবং পরিধি কোনোখানেই নয়। সকল প্রাণীর মূল নিত্য কারণ ঈশ্বর। ঈশ্বর বুদ্ধিমানের বুদ্ধি ও তেজস্বীর তেজ। যে তেজ সূর্য, চন্দ্র এবং অগ্নিতে থেকে সকল জগৎকে প্রকাশিত করছে, সেই শক্তি ঈশ্বর। জীবের অন্তরে এবং বাইরে যিনি আছেন, তিনি স্থাবর এবং জঙ্গম রূপে আছেন। তিনি সূক্ষ্ম, তাই তাকে জানা যায় না। সৃষ্টিকল্পে সৃষ্টিকর্তার ভাব প্রকাশের সাথে সাথে তা বাস্তবায়িত হয়, মুহূর্তকাল বিলম্বিত হয় না। স্বয়ম্ভূ সত্তা বিশ্বজ্ঞানী, সে আত্মজন্মা ও আত্মকর্মা। স্বয়ম্ভূ কখনো অস্তিত্বহীন, বিবর্তনশীল অথবা পরমুখাপেক্ষী হতে পারে না। যিনি আত্মরতি, আত্মক্রিয়া, আত্মমিথুন দ্বারা আত্মানন্দ হন, তিনি স্বাধীন সত্তায় প্রতিষ্ঠিত স্বরাট। স্বরাট নিজেই নিজের রাজা, যার কোনো প্রভু নেই। বিশ্বে বিধাতার যে অধিকার আছে, সেই হচ্ছে তার স্বরাজ, অর্থাৎ বিশ্বকে সৃষ্টি করার অধিকার। আমাদের স্বরাজ হচ্ছে সেই ঐশ্বর্য, অর্থাৎ আপন দেশকে আপনি সৃষ্টি করে তোলবার অধিকার। সাধারণ মানুষ স্বীয় অজ্ঞানতাবশত প্রত্যক্ষ সত্যকে উপলব্ধি না করে অসত্যকেই সত্য বলে জ্ঞান করে। মানুষেরা ঈশ্বরকে সর্বতোভাবে অনুসরণ করে থাকে। যারা যেভাবে তাকে ভজনা করে, তাদের সেইভাবে অনুগ্রহ করা হয়। উপাসনা ভেদে ঈশ্বর অনুভবের পার্থক্য ঘটে। ঈশ্বর সকলের মূল। অবতারগণ এই আশ্রয় তত্ত্বের স্বরূপকে জানাবার জন্য স্বর্গ বিসর্গ, স্থান পোষণ, উতি, মনন্তর, ঈশ কথা, নিরোধ, মুক্তি ও আশ্রয় পদার্থের স্বরূপকে শ্রুতি, তাৎপর্য, বৃত্তি এবং সাক্ষাৎ রূপে বর্ণনা করেছেন। বিজ্ঞরা সত্য অনুধাবন করতে পারে। অসৎ এর কোনো স্বতন্ত্র অস্তিত্ব নাই। সতই একমাত্র ভাব, যা বিভিন্ন রূপে প্রকাশিত হয়। রূপভেদের কারণেই সৎ অসৎ এর রূপ পরিগ্রহ করে। তর্ক দ্বারা সৎ অজ্ঞাত, নিত্য সৎ কে বহু শাস্ত্র শ্রবণ মনন করেও অনেকে তা সম্যকভাবে ধারণ করতে পারে না। সবিশেষ বা বিশ্লেষিত বিজ্ঞান চরম সত্য বা সৎকে প্রকাশ করে। আগ্রহ, নিষ্ঠা, একাগ্রতা, আংশিক সার্বিক তত্ত্ব সৎ এর জ্ঞান দেয়। ইহলোকের সত্তার অর্জিত সৎকে সত্তার মহিমা বলে জানবে। সৎ তা যা যদ্রূপে নিশ্চিত। সার্বিক সৎ অনুমেয়, অপ্রমেয়, অজ্ঞেয়, ইন্দ্রিয় বা বুদ্ধির দ্বারা ধ্রুব সত্যে পৌঁছানো সম্ভব নয়। সেজন্য সত্য জ্ঞান বস্তু নির্ভর। বিশুদ্ধ জ্ঞানের অভাবে মানুষ লৌকিক ও পারমার্থিক সত্যের পার্থক্য নির্ধারণ করতে পারে না। বস্তুর যথার্থ রূপ প্রকৃতি নির্ধারণে সম্যক দৃষ্টির প্রয়োজন। আমাদের অসম্পূর্ণ যুক্তি বিন্যাসের কারণে আমরা পরম সৎকে যথাযথ জানতে পারি না। ভাষা, শব্দ, বক্তা ভিন্ন ভিন্ন হওয়াতে সত্য ভিন্ন ভিন্ন বলে মনে হয়। নিরপেক্ষ অনুভূতিজনিত সত্যে কোনো ভেদ থাকে না। স্বয়ং সৎ বা চরম নিরপেক্ষ বস্তু ধারণার ঊর্ধ্বে। সকল আসক্তির লক্ষ্য হওয়া উচিত একক সার্বিক সৎকে অর্জন করা। মোহশূন্য, প্রবৃত্তিহীন, নির্মল মন পরম সৎ উপলব্ধি করতে পারে। সত্য এক ও অভিন্ন। সত্য ও ধর্ম এক ও অভিন্ন, বস্তু সত্য একটাই।